হয়ে গেছে। কুলি একটা মানুষের ভালোবাসার নাম থাকতো আগে, কিন্তু আমাদের ভুরুঙ্গামারিতে কুলিটা একটা ক্যান্সার হিসাবে দেখতেছে সাধারণ যাত্রীরা। তার কারণ কুলিদের এত অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে আমাদের এলাকার মানুষ, সেটা কারো দৃষ্টি এখনও এখানে যায় নাই। অনেক মানুষের অভিযোগ থাকার পরও প্রশাসন কেন এটা নিয়ে কোনো কথা বলতেছে না এটাও জানি না। একটা যাত্রী যদি ঢাকায় যায়, সে নিজেই ওই ব্যাগটা বহন করতে পারে, এটা সে নিজেই পারবে। তবুও কুলি জোরপূর্বক সেই ব্যাগটা নিয়ে গাড়িতে উঠে 10 টাকা যেখানে একটা পাওনা, বা সেখানে 100 বা 50 বা তারও অধিক টাকা সে চেয়ে বসে। টাকা দেওয়ার অস্বীকৃতি জানাইলে এত অতিরিক্ত টাকা, কিন্তু ওই যাত্রীর সাথে খারাপ ব্যবহার করে ওই কুলি, তখন যাত্রী দিতে বাধ্য থাকে। আমার কথা হচ্ছে, আমি যে ব্যাগটা নিজে উঠাইতে পারবো গাড়িতে, কুলির কোনো প্রয়োজন নাই, তারা জোরপূর্বক এসে নিয়ে যাবে। তাদের কোনো নির্ধারিত কত কেজি মাল তারা উঠাই দিতে পারবে, কত কেজির জন্য কত টাকা পে করতে হবে, এরকম কোনো কিছুই নেই। এরকম শত মানুষের অভিযোগ থাকার পরও আমাদের ভুরুঙ্গামারিতে কেন এটা নিয়ে কেউ কথা বলেন না? প্রশাসন কেন এটা নিয়ে কোনো গায়ে লাগায় না? নাকি আমাদের মতো যারা সাধারণ যাত্রী আছে তাদের টাকার কোনো মূল্য নাই? একটা কুলি যখন আসে যাত্রীদেরকে হেনস্থা করে, তখন ওই যাত্রী অসহায় হয়ে টাকা দিতে বাধ্য হয়ে যায়। তো এইরকম দৌরত্ব, কুলিদের এরকম অত্যাচার কবে থামবে? একটা কিছু আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসবেন, একটা ছোটোখাটো একটা পিকআপে নিয়ে আসবেন, যেটা আপনি নিজে নামাইতে পারবেন, তারা 10-12 জন 15 জন গাড়িতে উঠে যায়, উঠে সেখানে 2000, 3000, 5000 টাকা পর্যন্ত দাবি করে। না দিতে চাইলে বা এত টাকা না দিতে চাইলে তারা তার সাথে খারাপ ব্যবহার করে, অনেক রকম হেনস্থার শিকার হয় ওই যাত্রীটা। তাই এগুলো থেকে কি মুক্তির কোনো উপায় নাই? ভুরুঙ্গামারিতে এগুলো কি চলতেই থাকবে প্রকাশ্যে সবার সামনে? আমি যে জিনিসটা নিতে পারবো, আমি যদি প্রয়োজন পড়ে কুলির আমি ডাকবো যে হ্যাঁ ভাই এটা আমার নেবেন, কয় টাকায় নেবেন, ইটস ওকে। বাট আমি নিতে পারবো ব্যাগটা, আমি নিয়ে যাবো, তারা আমার হাত থেকে নিয়ে বাসে তুলে দিয়ে সেখানে 10 টাকার জায়গায় 50, 100 বা তার অধিক টাকা চেয়ে বসে, এ কেমন কুলি? এটা কেমন অরাজকতা চলতেছে? এটা কি শুধু কুলির পেটেই যাচ্ছে, নাকি এখান থেকে আরও কিছু টাকা রাজস্ব হিসাবে অন্য কারো কাছে যাচ্ছে? আমার কথা হচ্ছে ভাই, একটা মানুষ ঢাকা যায়, আমাদের ভুরুঙ্গামারিতে সবাই দারিদ্র্য সীমার নিচে, অনেকে, বেশিরভাগই। তো এরকম অতিরিক্ত চাঁদা বা অতিরিক্ত জুলুম করে মানুষের কাছে টাকা নিচ্ছে, আর এটা প্রশাসন বা অন্য কোনো কেউই এটা নিয়ে কথা বলতেছে না। এটা খুবই দুঃখজনক। বিশেষ করে বাইরে থেকে যারা মেহমানরা আমাদের এখানে আসে, তাদের জন্য জিনিসটা খুবই অরুচিপূর্ণ হয়ে যায় যে একটা মেহমান গেল, একটা তার কাছে জোরপূর্বকভাবে এই টাকাগুলো তাদের কাছে যাচ্ছে। আমার স্ক্রিনে দেখতেছেন অনেক 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 কমেন্ট, কমেন্টগুলো আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের এখানে দেখাচ্ছি। জাস্ট আসলে এদের অবস্থাটা দেখেন, এদের ভুক্তভোগী কত মানুষ হিসাব নাই, কিন্তু কেউ বলে না, লজ্জায় বলে না।